আওয়ামী লীগ করতো, কে বিএনপি করতো, কোভিড কিন্তু এটা চিনে নাই, কে ছুঁড়ে মেরে টিস্যুর মতো ফেলে দিচ্ছে। দাবি না মানলে আমরা এখান থেকে যমুনা লং মার্চ কর্মসূচি পালন করব। ঠিক বিলম্বে আমাদের জন্য কিছু করেন। আমরা পুনর্বহাল চাই না, আমরা বহাল চাই। আমাদের চাকরি ফেরত চাই। আমরা দক্ষ জনগণ। আমি একজন স্কিল ওয়ার্কার, অথচ আমাকে ছুঁড়ে মেরে টিস্যুর মতো ফেলে দিচ্ছে। অথচ আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে দেশের মানুষের সেবা দিয়ে আসছি করোনা থেকে। করোনা কিন্তু কে কোন দল করতো, কে আওয়ামী লীগ করতো, কে বিএনপি করতো, কোভিড কিন্তু এটা চিনে নাই, কোভিড সিচুয়েশন এটা মানে নাই। আমি বিনা নির্দ্বিধায় সেবা দিয়ে আসছি। স্বাস্থ্য আমাদের 3টা দাবি। 1 নম্বরে আমাদের চাকরি স্থায়িত্ব করতে হবে, যেহেতু আমরা অভিজ্ঞ জনবল, আমরা দেশের মানুষকে সেবা দিতে চাই। 2 নম্বর দাবি, আমাদের 2025 সাল থেকে এই পর্যন্ত 20 সাল থেকে এই পর্যন্ত কাজ করতেছি। আমাদের 2025 সালে এখন পর্যন্ত আমরা 1 টাকাও বেতন পাইনি, আমরা অনাহারে আছি। 2 নম্বর দাবি, আমাদের বেতন চাই। 3 নম্বর দাবি, যেই স্থানে আছে এই স্থানে চাকরি বহাল করে স্থানান্তর করা চাই। আর যদি আমাদের দাবি না মানা হয়, আজকে আমরা এখানে কর্মসূচি পালন করতেছি, আমাদের দাবি না বলতে আমরা এখানে থাকবো। আর আমরা দাবি না বলতে, যদি দাবি না মানতে হয়, দাবি না মানলে আমরা এখান থেকে যমুনা লং মার্চ কর্মসূচি পালন করবো। আমাদের দাবি না মানা হবে, আমরা এই পর্যন্ত এখানে কর্মসূচি পালন করে যাব। না হয় আমাদের চাকরি, না হয় আমরা মৃত্যু। যেহেতু আমরা করোনার সময় একবার মারা গিয়েছি, আমাদের 2বার মৃত্যু নাই। 2টা করে ঈদ আমরা পালন করতে পারি নাই। আমরা এখনও নির্দ্বিধায় সেবা দিয়ে যাচ্ছি। সেখানে অনেক টাকার প্রয়োজন। আর স্বাস্থ্য খাতে আইসিইউ সেবা সরকারিভাবে নিতে গেলে খরচ অনেক কম। এগুলো বন্ধ এখন। আমরা চাই এগুলো আবার চালু হোক। আমি আমাকে নিজেকে উৎসর্গ করে দিয়ে সেবা করতে চাই। আপনারা এটা জানিয়ে দেন।